হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে মাধ্যমিক 2024 সালের ইম্পর্টেন্ট দুটো অঙ্ক অনুপাত সমানুপাত চ্যাপ্টারের আমি সলভ করার চেষ্টা করছি। দেখো অঙ্ক দুটো এখানে লেখা আছে। প্রথম অঙ্কটা কি? প্রথম অঙ্কটা হচ্ছে PQR = 1 হলে এই রাশিটার মান 1 হবে, সেটা আমাকে দেখাতে হবে। এখন বক্তব্য হলো, স্যার অঙ্কটাকে আমি প্রসিড করব কি করে? এ প্রশ্ন প্রথম আসে। প্রথমে তোমাকে কী করতে, প্রশ্ন পেয়েই প্রশ্নের উপরে চোখ রাখতে হবে, চোখ রেখে দেখতে হবে অঙ্কটা করার প্রসিডিওরটা কি আছে। এটা ইম্পর্টেন্ট কাজ। এবং বক্তব্য হচ্ছে এখানে দেখো তিনটে ভেরিয়েবল আছে না, PQR, আর এর মধ্যে PQR দেখো হ্যাপাজাটলি এর মধ্যে ঢুকে আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবলকে লেফট সাইডে রাখবো, বাকি দুটোকে ডান দিকে পাঠিয়ে দেবো, দিয়ে সেই ভেরিয়েবলটা বারবার ওই এক্সপ্রেশনের মধ্যে বসিয়ে অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে, আমি প্রসিডিওরটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো দেওয়া আছে PQR = 1। দিস গিভস, আমি একটাকে রাখছি, পিটাকে লেফট সাইডে রেখে কিউআরটাকে ডান দিকে সরিয়ে দেবো। কি আছে? আছে তো গুণ, ডান দিকে গিয়ে হবে ভাগ, তাহলে 1/QR। ভালো, এটা তো পেলাম। কোথাও কোথাও দেখো পি আছে, কোথাও কোথাও দেখো 1/P আছে। আমি শুধু পি এর টার্মটার রেজাল্ট বসাবো, পি বসাবো, 1/P বসাবো, আরগুলো ওর মধ্যে থাকবে। ঠিক, তাহলে 1/Pটা কত? এটাকে উল্টে দিলাম, তাহলে QR। এই দুটোকে একসঙ্গে আমি একটা সমীকরণ নাম দিলাম 1। এইটাকে ক্লিয়ার করো। তুমি কিন্তু কিউ এর মান বার করতে পারতে। স্যার এরকম হবে না, Q = 1/PR, তাহলে 1/Q = PR হতো। কেউ বলো না স্যার আমি আর এর মান বার করব, কি হবে? R = 1/PQ, 1/R = PQ হবে, সবটাই হবে। এবার আমি অঙ্কটা করছি, ঠিক আছে? চলো লেফট হ্যান্ড সাইড কি দিচ্ছে আমাকে? 1/, আমি কিন্তু একটু রেজাল্টটা বসিয়ে যাচ্ছি, রাশিটা লিখলাম না, হ্যাঁ, এইটার মধ্যে ঢুকছি। দেখো 1 যেমন আছে থাক, প্লাস পি মানে কত? 1/QR, প্লাস 1/Q মানে 1/Q। আমি প্রথমেই বলে নিয়েছি শুধু পি এবং 1/P যেখানে যেখানে আছে সেখানে রেজাল্ট বসাবো, বাকিগুলোকে আনচেঞ্জ রাখবো। সুতরাং কিউ এবং আর যে যেমন আছে সে তেমনই থাকবে। ঠিক, প্লাস নিলাম, একটা মেন লাইন টানলাম, 1/1 প্লাস, দেখো এই রাশিটায় কিন্তু কিচ্ছু বসানোর নেই, 1 + Q + 1/R। এখানে P নেই, 1/P নেই, সুতরাং যে যেমন আছে চুপচাপ বসে যাবে। প্লাস থার্ড টার্মটা দেখো 1/1 প্লাস R প্লাস 1/P। 1/P এর মান হচ্ছে QR। একটু দেখে নাও তো আমি কি ঠিকঠাক যা বলেছি তা করেছি। একটা নোট আমাকে দিতে হবে, সেটা কি? এই 1 নম্বর সমীকরণ হইতে, মানে বাই 1। এইটাই ইম্পর্টেন্ট কাজ, আর কোনো কাজ নেই। এবারে তুমি এই অঙ্কটাকে 5-6 এর ছেলে মেয়েদের কাছে দেবে, লসাগু করে আমার অঙ্কটা করে দেবো দেখি, সে বলবে হ্যাঁ অঙ্ক মিলে গেছে 1। কাজ শুধু এইটাই ইম্পর্টেন্ট, তোমাকে করতে হবে যেটা, সেটা মাথায় রাখতে হবে। এবার দেখো আমি অঙ্ক করছি, = 1/, এটা লসাগু করছি। দেখো QR, লসাগু কত? QR এর সঙ্গে 1 এর গুণ মানে QR, প্লাস এইটাতে আসো QR ভাগ 1, তার সঙ্গে 1 গুণ মানে 1, প্লাস QR কে Q দিয়ে ভাগ করলে আর তার সঙ্গে 1 এর গুণ মানে আর, এটা বসালাম, প্লাস এর লম্বা দাড়িটা নিই, উপরে 1 আছে যেমন থাক। দেখো লসাগু কত? আর লসাগু করলাম, R × 1 মানে R, প্লাস Q × R মানে QR, প্লাস আর ভাগ করলে 1, তার সঙ্গে 1 এর গুণ মানে হচ্ছে 1। দেখে নাও তো, এগুলো তো 5-6 এর সরল অঙ্ক, এগুলো সমস্যা হওয়ার কথা নয়। =
1/1 প্লাস আর প্লাস কিউ আর যেমন আছে থাকলে, এখানে লসাগু করার কিছু নেই, ফ্ল্যাট রয়েছে, ঠিক ইজ ইকুয়াল টু আমরা লম্বা দাঁড়িয়ে। এই কিউআরটা তো বেসিক্যালি কোথায় যাবে, ওয়ানের সঙ্গে গুণ হবে ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট, ফার্স্ট ইন্টু লাস্ট বাই সেকেন্ড ইন্টু থার্ড। এই রুলস তোমরা জানো, অনেক আগে থেকে শিখে এসছো। কিন্তু কিউআর বাই, আমি একটু সাজিয়ে লিখি, 1 প্লাস আর প্লাস কিউআর, দেখো তো বোঝা গেছে, ঠিক, প্লাস আরটাকে উপরে তুলে দাও, আর বাই এরকমভাবে সাজিয়ে লিখি 1 প্লাস আর প্লাস কিউ আর প্লাস 1/1 প্লাস আর প্লাস কিউ আর। দেখো তো 1 প্লাস আর প্লাস কিউ আর, 1 প্লাস আর প্লাস কিউ আর, 1 প্লাস আর প্লাস কিউ আর, লসাগু কি 1 প্লাস আর প্লাস কিউ আর। আমি আর একটা লাইন অঙ্ক করবো, এক্ষুনি চলে আসবে। আমি এটাকে এখানে নিয়ে যাচ্ছি, দেখো লসাগু করলাম 1 প্লাস আর প্লাস কিউ আর, তাহলে প্রথমটা কি হচ্ছে কিউ আর, মানে 1 প্লাস আর প্লাস কিউ আর, 1 প্লাস আর প্লাস কিউ আর ভাগ করলে 1, তার সঙ্গে কিউ আর এর গুণ মানে কিউ আর। ঠিক একই নিয়মে দ্বিতীয়টা থেকে পাবো আর, তারপর 1 প্লাস আর প্লাস 1 ইজ ইকুয়াল টু, তুমি এবার আমাকে বলো তো উপরে আর নিচে কি আলাদা? একই, 1 প্লাস আর প্লাস কিউ আর, 1 প্লাস আর প্লাস কিউ, দুটো সমান, উপরে এবং নিচে কেটে যাবে, না কেটে আমি শুধু শুধু 1 বসিয়ে দিলেও হবে, মনে মনে তুলে দেবো। ইজ ইকুয়াল টু 1, ইজ ইকুয়াল টু, দেখো তো 1 প্রুফ করতে বলেছিল, ইজ ইকুয়াল টু আর এইচ এস প্রুভড। এই অঙ্কটাকে আগে তোমায় খুব ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। পরীক্ষার হলে গিয়ে দেখা গেল যে অঙ্ক এসছে এরকম, যদি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে 1 প্লাস এক্স প্লাস 1/y ইত্যাদি ইত্যাদি, মানে পি কিউ আর এর জায়গায় এক্স ওয়াই জেড দিয়েছে। তাহলে বলো তো তোমরা কি পারবে না? নিশ্চয়ই পারবে। এই অঙ্ক যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো তাহলে ভেরিয়েবল চেঞ্জ করে দিলেও অঙ্ক করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। চলো নেক্সট 2 নম্বর অঙ্কটা আমরা এখন করব। ঠিক আছে, কি দেওয়া আছে? এটা দেওয়া থাকলে প্রমাণ করতে হবে যে এটা, অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো দরকার নেই, শুধু আমরা ভাঙিয়ে দেব, ভাঙিয়ে দিয়ে এটাকে সূত্রে ভাঙিয়ে দিয়ে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে ডান দিকটা 0 করে দেবো। এটুকু পারবো না? খুব পারবো। আমি অঙ্কটা লিখে নিই, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু, কিসের মতো লাগছে? এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার না? তার সূত্র আমরা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 টাইমস এ বি প্লাস বিসি প্লাস সি। আমি ঠিক ওইটা ধরে ধরে লিখছি, দেখো ইজ ইকুয়াল টু প্রথমটার স্কোয়ার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দ্বিতীয়টার স্কোয়ার মানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তৃতীয়টার স্কোয়ার মানে সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 টাইমস ফর্মুলা কত? এ বি মানে প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, তার মানে এ বি এক্স ওয়াই প্লাস বি ইন্টু সি মানে কি আছে? বি সি ওয়াই জেড প্লাস বি সি ওয়াই জেড প্লাস সি ইন্টু এ মানে কি আছে? এ সি এক্স জেড প্লাস এ সি এক্স জেড। এতক্ষণে আমার ডান দিকের সূত্রটা আমি সূত্রে ভাঙিয়ে লিখতে পারলাম। এবার বাম দিক তো সোজা, বাম দিক তো প্লেন গুণ, বাম দিকে কি? দিস ইমপ্লাইজ এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার জেড স্কোয়ার। এর মাল্টিপ্লিকেশনটা হয়ে গেছে, বাকি আছে কি? বি এবং সি, বি স্কোয়ার দিয়ে করো প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার জেড স্কোয়ার। বা সি এর গুণটা করে নাও, প্লাস আমি নিচেই লিখছি সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা ইকুয়াল টু এটা ছিল, ঠিক আছে। এবার আমি এইটাকে
টেনে ডান দিকে নিয়ে আসবো, সাইনগুলো চেঞ্জ হবে। আমি একসঙ্গে নিয়ে আসছি, একটু দেখো, দেখলে বুঝতে পারবে, কঠিন হবে না। ছিল প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, ডান দিকে ছিল, বাম দিকে নিয়ে আসবো, তাহলে হবে মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। আমি এর পাশে লিখছি, দেখো, মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। একইভাবে বলো মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এবার এইটাকে টেনে টেনে নিয়ে আসছি, দেখো, মাইনাস টু এ বি এক্স ওয়াই মাইনাস টু বি সি ওয়াই জেড মাইনাস টু এ সি এক্স জেড। দেখো, লাইন টু লাইন বুঝে নাও, আমি যা লিখেছি সেটা বুঝতে পারছো কিনা দেখো। এবার কি হচ্ছে, এবার যেটা হচ্ছে, কেউ কাটছে। কে কাটছে? প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার কাটছে। আর কি কেউ কাটছে? হ্যাঁ, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটছে। আর কেউ কাটছে? হ্যাঁ, সি স্কোয়ার জেড স্কোয়ার হওয়ার কথা। এটা একটু, এই যে ঠিক, সি স্কোয়ার জেড স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল। এবার চোখ রাখি, আর কি কিছু কাটবে? না, আর কি কিছু কাটতে চাইছে না। এবার কি করতে হবে আমাকে? যা যা পড়ে আছে ইজ ইকুয়াল টু একটা জিরো লিখতে হবে, কারণ ডান দিকটাকে টেনে বাম দিকে নিয়ে আসি, সুতরাং ডান দিকটা জিরো। এবার যা যা পড়ে আছে আমি শুধু তাই দেখে দেখে লিখব। দিস ইমপ্লাইজ, দেখো, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই মাইনাস টু বি সি ওয়াই জেড মাইনাস টু এ সি এক্স জেড ইজ ইকুয়াল টু জিরো। এবার একটু দেখে নেব কার কার সঙ্গে সূত্র তৈরি হচ্ছে। দেখো, এ বি এক্স ওয়াই, তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ারের সঙ্গে এ সেট আপ হবে। আমি দেখাচ্ছি তোমার, দেখো, দিস ইমপ্লাইজ এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমি একটু দাগ দিয়ে রাখছি, দেখো, যা যা লিখলাম একটু দেখে দিচ্ছি, মাইনাস টু এ বি এক্স ওয়াই, এটা মাথায় একটু দাগ দিয়ে রাখলাম জাস্ট বোঝার জন্য, প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটার মাথায় একটু দাগ দিয়ে রাখলাম। এই তিনটেকে এক জায়গায় করেছি এবং আমি একটু ব্র্যাকেট দিয়ে রাখছি। এবার কে হতে হবে? এ স্কোয়ার জেড স্কোয়ারটা নিই আমি, প্লাস এ স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস নেব কি টু টু এ সি এক্স জেডটা রাখি, টু এ সি এক্স জেড। ভালো, এইটা যদি রাখি তাহলে আমার এই থার্ড টার্মটা কি হতে চায়? এ আর জেড তো হয়ে গেছে, তাহলে সি এক্স নিয়ে যেটা সেইটা আসতে চায়, এইটা তার মানে, প্লাস সি স্কোয়ার এক্স স্কোয়ার, আমি একটু দাগ দিয়ে রাখলাম, ব্র্যাকেটে রাখলাম। আর কিন্তু কাজ নেই। এবার যে তিনজন পড়ে আছে তারা চুপচাপ বসে যাবে। কে কে পড়ে আছে দেখো, এ স্কোয়ার জেড স্কোয়ার বি সি ওয়াই জেড বি স্কোয়ার, না এটা তো লিখেছি, বি স্কোয়ার জেড স্কোয়ার বি সি ওয়াই জেড এ স্কোয়ার জেড স্কোয়ার, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু বি সি ওয়াই জেড প্লাস এ স্কোয়ার জেড স্কোয়ার, এটাকে ব্র্যাকেটে রাখলাম, ইজ ইকুয়াল টু জিরো। হ্যাঁ, প্লাস এই রাশিটা একটু চেঞ্জ করে নিতে হবে। দেখো, বি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার কিন্তু সব রাশিগুলো ম্যানেজ হয়ে গেছে। কি পেলাম? পেলাম আমি তিনটে ব্র্যাকেটে খুব সুন্দর একটা সূত্র পেয়েছি। কি? এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার টাইপ। তাই কেমন? দিস ইমপ্লাইজ, দেখো, এ ওয়াই
মাইনাস বিএক্সের হোল স্কোয়ার প্লাস এজেড মাইনাস সিএক্সের হোল স্কোয়ার প্লাস বিজেড মাইনাস সিওয়াইয়ের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার কিন্তু আমরা জানি দুই বা ততোধিক রাশির বর্গের যোগফল শূন্য হলে তারা পৃথকভাবে শূন্য হয়, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0, এটা ইজ ইকুয়াল টু 0, এটা ইজ ইকুয়াল টু 0। এবার আমি অঙ্কটা একটু উপরে লিখছি, দেখো প্রথমটা থেকে যে আমি পাই সেটা লিখছি, দেখো এ ওয়াই মাইনাস বিএক্স ইজ ইকুয়াল টু 0, এজেড মাইনাস সিএক্স ইজ ইকুয়াল টু 0, বিজেড মাইনাস সিওয়াই ইজ ইকুয়াল টু 0। দেখো ও সরি, অঙ্কটা এসে গেছে কিন্তু এ ওয়াই মাইনাস বিএক্স এর হোল স্কোয়ার প্লাস এজেড মাইনাস সিএক্স এর স্কোয়ার প্লাস বিজেড মাইনাস সিওয়াই এর হোল স্কোয়ার 0। প্রুভ তো হয়েই গেছে, প্রুভড। আমি ভাবলাম আর একটা কেস বোধহয় স্টাডি করতে দিয়েছে, না এখানেই প্রুভড হয়ে গেছে। ঠিক আছে, সুন্দর অঙ্ক না? খুব সুন্দর অঙ্ক, সাজিয়ে গুছিয়ে অঙ্ক করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।